পেজ আছে। আছে না? আর ওখানে এলসি পেজ না হলে চলবো, ওখানে দেশ পেজ মেকআপ করতে পারবো সারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পেঁয়াজের দাম হঠাৎ করে পরিবর্তন, আগে থেকে অনেকটাই বৃদ্ধি। সত্যি কি বৃদ্ধি? আমরা বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। মার্কেটে আজকে পেঁয়াজের আমদানি কিরকম? এর আমদানি আছে ভালোই, কাস্টমার নেয় না, মানে কাস্টমার কম। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? এমনি আমদানি আছে, মনে হয় ভালোই আছে। আমদানি ভালো আছে। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি কি অবস্থা? কালকে চেয়ে কম আছে, কালকে থেকে আজকে কম। আজকে মার্কেটে কোন কোন জায়গায় পেঁয়াজ আছে? আমার কাছে আজকে ফরিদপুর পেঁয়াজ আছে, পাবনা পেঁয়াজ আছে। ফরিদপুর, পাবনা। হ্যাঁ, ফরিদপুর কত চলছিল আজকে? ফরিদপুর চলতেছে উপরে 65 টাকা, নিচে 60 টাকা। 65 টাকা। হ্যাঁ, এটা কোন জায়গা? এটাও ফরিদপুরে। ফরিদপুর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা কত চলছিল? 62 63। 62 63। হ্যাঁ, আর এটা কোন জায়গা? এটা হলো ফরিদপুর, এটা দাম বেশি, 65 টাকা আর কি। এটা 65 টাকা বলতে আছে, দাম বেশি না। আর ওইটা কোন জায়গা? পার্টি বলছে যে 65। এটা কোন জায়গা? ফরিদপুর বেশ। এটা কত চলছিল? 63। হ্যাঁ, আজকে আপনার কাছে পেঁয়াজের দাম সর্বনিম্ন কত? সর্বোচ্চ 60 টাকা উপরে হলো। 65 বিক্রি হয় নাই, 68 টাকা এই সাইট আছে, দিতে 68 টাকা বেচতে, আজকে বিক্রি হয়নি। এটা এটা পাবনার না? এটা পাবনা না, এটা ফরিদপুরে। এটা কত চলছিল? এটা 68 টাকা বলতে আছে, বেশি বেচা হয় নাই। বেচা হয় না। কাস্টমার কত বলে? কাস্টমার 65। 65। হ্যাঁ, হাটে বাজারটা কিরকম? এটা আড়ে বাজার দাম বেশি, কত চলছে আজকে? আড়ে বাজার 2400 2500। 2400 টাকা। হ্যাঁ, এখানে দেখছি এটা কোন জায়গা? এরই এরই সব ফরিদপুর। এটা কত চলছিল? এরই সব 60 টাকা। 60 টাকা। হ্যাঁ, মানে একটু কোয়ালিটি ছোট। হ্যাঁ, কোয়ালিটি 26। আমরা সামনে দেখতে পাচ্ছি চাইনা রসুন। রসুন আজকে বাজারে কত চলছিল? 110 থেকে 115। 110 থেকে 115। টাকা। আর এটা কত চলছিল? এরই 60 টাকা। রসুন 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 115। 115। হ্যাঁ, আজকে রসুন 110 থেকে আর 115 টাকা। একটা আসলে ডাটু রসুন, এটা 75 টাকা। নাটোর রসুন এটা কত চলছিল? 75। 75 টাকা। হ্যাঁ, এই রসুনের দাম কি বৃদ্ধি নাকি? না, দেশি রসুন বৃদ্ধি নেই। কিন্তু কারণ কি রসুনের দাম বাড়ে না? দেশি আলুর দাম রসুনের বাড়ে না? দাম বাড়তেছে না, বুঝলাম না। চাইনা রসুন দাম কম, তো এদিকে দেশি রসুন দাম কম। চাইনা রসুনের তো দাম কম। চাইনা রসুন, এই চাইনা রসুন থাকে 170 80 টাকা। এই চাইনা রসুন 110 থেকে 15 টাকা। এই দেশি রসুন দাম বাড়ে নাই। মানে চাইনা রসুনের দাম কমের কারণে দেশি রসুনের দাম দেশি বাড়ে না। রসুনের দাম কম বাড়ে। যে পেঁয়াজ দেখতে পেলাম, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এই হলো যে হলের বেশ। এটা কত চলছিল? এর চলতেছে 62 62 আর এটা? এই একই দাম। এটা নরমাল। আরে নরমাল এটা দিও না, এটা দিও না, এটা হলো সমস্যা আছে। এটা কম দামি, ওটা বাজার না। মানে অতিরিক্ত কম, মানে ওরা মানে ফাটা ফোটা আমি যাবি। কত চলছিলেন? আর এটা দিলে তো সমস্যা, এটা দিলে তোমার সব এই হস্তা পেয়ে যাচ্ছে। এটা দাম তো এটা কত চলছিল? এটা একই, এটা হলো করে দিল নরমাল ফাটা ফোটা, তো পাই পিস চলছে, এটা বাজার নষ্ট। এটা আসল এইটা উত্তর না, ওটা তো 75 পিস। এখন বাংলাদেশের মানে কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আছে না? আর ওখানে এলসি পেঁয়াজ না হলে চলবো, ওখানে দেশ পেঁয়াজ মেকআপ করতে পারবো সারা বাংলাদেশ। এলসি না আসলে চলবে। করতে পারবো, অনেক পেঁয়াজ আছে। মানে আমরা কাল শুধু শুনলাম, মানে এলসি দেওয়ার সম্ভাবনা আছে। না, দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই রবিবার দিন বসছিল দিব না। সামনের সপ্তাহে আবার দেয় না দেয়, কিন্তু এটা বলছে, কিন্তু দিতে পারে, নাও দিতে পারে। হতে পারে। হ্যাঁ, এলসি পেঁয়াজ এর ব্যাপারে দিতে পারে, নাও দিতে পারে। নাও দিতে পারে। ভোক্তাদের চাহিদা কিরকম? তো চাই বলবে না যে এলসি পেঁয়াজ আসো, বেশি দাম কম, কাস্টমারের সুবিধা। যারা কিনে খায়, কৃষক যারা সারা পাবলিক তো চাইবই এলসি পেঁয়াজ আসো। এলসি পেঁয়াজ বেশি দাম কম, সুবিধা। মনে করেন পেঁয়াজের দামটা, হ্যাঁ, কত টাকার ভিতরে থাকলে মনে করেন কৃষক ন্যায্য দাম পাবে? হ্যাঁ, আর ক্রেতা ন্যায্য দামে কিনে খেতে পারবে। এটা হলো কি, কৃষকরা বলতেছে যে না, 70 থেকে 80 টাকা পড়ে গেছে খরচ। এই জন্য আমরা সরকার হচ্ছে বলছে জনগণ নিয়ে, তো সরকার হচ্ছে বলছে সাধারণ মানুষের জন্য বেশি অতিরিক্ত দিনে না পারে। আর এমনিটা সরকারকে বলছে এরা যদি আমি মানে ডিএসসিবি যাই না, যদি দাম কমা হালাই, সামনে কৃষক লাগাইতে চাইবো না, তখন তো ক্ষতি হচ্ছে। এমন ভাবে রাখতে চাইতেছে যে দাম যদি অতিরিক্ত হয়ে যায়, তখন এলসিপিএস আনার জন্য চেষ্টা করবে। মানে মনে করেন এখন যে অবস্থায় আছে, বাজার কন্ট্রোল করার জন্য এলসিপিএস আনার চেষ্টা করবো সরকারে।
আরো বাইরে গেলে এগুলো নিয়ে আসতে পারে। ওখানে যে রেট আছে এই রেট তো কৃষক ঠিক কৃষক তো দাম উঠতে আছে, এগত লস নেই, লস হইতেছে ব্যাপারীরা হাটে কিনে একদম বেশি দামে এনে বেচে কম দাম, সাম্বাজের দাম কম, এলিগা আলিগা ব্যাপারী লস হয়। ব্যাপারীরা কিনার পর যদি বাড়ে তাহলে ব্যাপারী লাভ হয়, মানে আপনি কৃষক তো আর লস নেই। আপনি বলতে চাচ্ছেন মানে ব্যাপারীরা মানে হাটের দামে হাটের কিনে? দাম কম দামে কিনবো, এর একটু বেশি বেচবো, তাহলে সে নিলো ব্যাপারী লাভ হয়। কিন্তু ব্যাপারীরা কেনার পর বাড়লে ব্যাপারী লাভ হবে। মানে বুঝতে পারলাম মানে হাটের তুলনায় শ্যামবাজারের বাজার কম। শ্যামবাজারের দাম কম। মূলত এটা কারণ কি? কেন উল্টে বলতে একটা কারণ হইতেছে, এটা কিন্তু কিছু হয় নাই। আগে বিগত কোনো বছর তেমন নাই, এই বছর ব্যাপারী লস হইতেছে। এগো অতিক্রমে মানে শেষের দাম বাড়ছে, এটা মূলত কারণ কি? এটা মূল কারণ হলো কি, যেমন চিটাগাং আছে, সিলেট আছে, হ্যাঁ এরাও যায় মোকামে কেনার জন্য, কিন্তু চিটাগাং তো দামটা বেশি আছে শ্যামবাজারে, তো ওরা তো দাম দিয়ে কিনে আনলো, ওই চিটাগাং তো ঠিকই লাভ করতে পারতেছে। কিন্তু এই যারা শ্যামবাজার আনে যেসব ব্যাপারীরা ওই রেটে তো বেশি দাম দিয়ে কিনতে হয়, তো ওখানে এই শ্যামবাজার তো দাম কম, চিটাগাং শ্যামবাজার দাম কম তুলনামূলক ভাবে, এদিকে শ্যামবাজারে যারা আনে হেরা লস হয়ে যাবে। চট্টগ্রাম দাম বৃদ্ধি চট্টগ্রাম দাম বেশি। হ্যাঁ, মনে করেন যে আপনাদের এখানে পাবনা যেটা ভালো কোয়ালিটির পেয়েছে, এটা আজকে বাজারে কত চলছিল? আমাদের পাবনার পেঁয়াজ মনে হয় তো সাধারণ সবসময় কেজি আছে, দেশি পেঁয়াজ হচ্ছে 2 টাকা বেশি থাকে, পাবনার পেঁয়াজ বেশি পেয়েছে, পাবনার পেঁয়াজ বেশি থাকে। চট্টগ্রাম তো আরো বৃদ্ধি। হ্যাঁ, চট্টগ্রাম সবসময় দাম বেশি থাকে শ্যামবাজার থেকে। আপনাদের এই জন্য ব্যাপারী গুলো লস হয়। আপনাদের আরো বাজারে যারা ব্যাপারী এগুলো লস হয়। আপনাদের আরো হ্যাঁ মানে কোন জায়গার প্রাইস বেশি আছে? আমাদের আরো সবচেয়ে ফরিদপুরের পেঁয়াজ বেশি। ফরিদপুরের প্রাইস? হ্যাঁ, ফরিদপুরের পেঁয়াজ সব পার্টি, খালি এক পার্টি আছে পাবনা। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যদি পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, যদি এর থেকেও যদি বৃদ্ধি হয়, হ্যাঁ, তাহলে বাইরে থেকে পেঁয়াজ আনা উচিত বা দরকার। এই যে মনে করেন আপনারা যে এই ব্যবসাগুলো করেন, হ্যাঁ, এগুলো কি কমিশনের ব্যবসা করেন না? হ্যাঁ। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজের ব্যাপারী থেকে 1 টাকা, আর পাইকারি থেকে 40 পয়সা। 40 পয়সা। হ্যাঁ, এই যে আর রসুন থেকে? রসুন থেকে 2 পক্ষ থেকে 1.5 টাকা। চায়না এবং চায়না রসুন যত বড় রসুন। এই যে মনে করেন আপনার এখান থেকে রিপোর্ট নেন, এই রিপোর্ট দেখে কেউ যদি মনে করেন মাল নিতে চায় বা দিতে চায়, এ দিতে পারবে? দিতে পারবো, সবসময় জন্য দিতে পারবো। আপনার ঠিকানাটা এবং নাম এবং আমাদের নাম মেসার্স বাণিজ্যালয় শ্যামবাজার লালকুটি ঘাট, আর আমার নাম হলো শামসুল আলম। আমার মোবাইল নম্বর হলো 01718415977। 24 ঘন্টা খোলা থাকে। এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবো সবসময়। করতে পারবে। দর্শক, আপনারা যদি কেউ মাল নিতে চান বা দিতে চান, আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। আর আপনি তো আজকের বাজারে মানে যা নিউজটা দিলেন, হ্যাঁ, এটা তো সঠিক নিউজ। এটা সঠিক নাম, সবসময় সঠিক দিই। আমি যেই দাম যে ডেলি যে বেশ হয় যে সঠিক দিয়ে সঠিক নিউজ দেন। সঠিক দিই। আমি চেষ্টা করি সঠিকটা দেওয়ার জন্য। সঠিকটা, হ্যাঁ, দেওয়ার জন্য আপনার কাছে তো মানে ডুপ্লিকেট কোনো কথা নাই? কোনো ডুপ্লিকেট কথা নাই। আমি ডুপ্লিকেট কথা বলবো না, আমার দরকার আছে। রিপোর্ট সত্য কথা দেওয়া একটু ভালো। রিপোর্ট সবসময় সত্য কথাই বলা ভালো। দিনকে যে রেটে প্রত্যেকদিন যে রেট, ওই রেটে রিপোর্ট দেওয়া সবচেয়ে ভালো। দর্শক, শ্যামবাজারে বড় ব্যবসায়ী ওনাদের এখানে আমরা যখন আসি সবসময় ওনার দোকানে মাল দেখি, এবং ওনার দোকানে মানে অনেক দোকান তুলনায় মানে ওনার দোকানে মাল বিক্রিও বেশি হয়। যদি আপনারা মাল নিতে চান বা দিতে চান, ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। আজকে বাজারে আপনি পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।